সকাল সকাল এরকম ঢং করছি কেন বলো তো? আর সবাই মিলে এরকম উৎপাত করতে করতে কোথায় বা গেলাম? রাস্তাঘাটে বসে বসে কেনই বা তার কাটা হাব ভাব করছি বলো তো? চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে একটু হাব ভাবটা একটু বাদরের মতো করে নিচ্ছি। সকালবেলা দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই সুন্দর, মানে অনেকদিন পর একটু রোদ উঠেছে দু একদিন ধরে। এখানে আমার বোন বিছানা গোছাচ্ছে, তাই একটু দেখিয়ে নিলাম তোমাদের সাথে। আর বাদরের মতো করছে, সত্যিই বাদর, লেজ ছাড়া বাদর। নাম হচ্ছে পাখি, কিন্তু হাব ভাব করে বাদরের মতো। তো গাইজ আমি নখ ঠিক করতে বসেছি। এই যে আমার পা, চরণের অবস্থা কি, ছি ছি ছি। ভাবছো বলো তো, আমি শুধু মুখেতে যত্ন করি, পায়ের যত্ন করি না, এই তো। কিন্তু কি করবো বলো, তোমার পাটা এইরকমই। তো একটু হাতে জেল পলিশ ইউজ করে নিচ্ছি। অনেক ভেবে বললাম তোমাদের, কারণ আমি নিজেই ভুলে গেছিলাম। তো জেল পলিশ ইউজ করে নিচ্ছি নর্মাল একটা, কারণ এক জায়গায় আজকে আমি বেরোবো। কোথায় বেরোবো সেটা সিক্রেট, ভিডিওটা দেখতে হবে তার জন্য। ভিডিও না দেখলে কেনই বা বলবো আগে। এখানে নিজে কালার করে নিজে প্রশংসা করছি। আর তোমরা যদি আমার কাছে নেল এক্সটেনশন করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তো এই যে আমি একটু ঢং করে নিলাম, মানে দেখাচ্ছি যে আজকালকে মেয়েরা এরকম করে, কিছু কিছু মেয়েরা নেল এক্সটেনশন করার পর। এই হচ্ছে আমার পায়ে স্ক্যান হচ্ছে, সিটি স্ক্যান। পরে সুই সুতো নিয়ে বসে পড়েছি একটু সেলাই করতে, কারণ এই জামাটা আমার ছিঁড়ে গেছে। আর এখন আমার ম্যাক্সিমাম জামা কাপড়ের অবস্থা খুব খারাপ হয়, ড্যাম পড়ে যায় জামা কাপড়, না হলে ফুটো হয়ে যায়, না হলে সেলাই খুলে যায়, মানে কি বলবো। আর ছিঁড়েও যায়, কারণ সেদিন দাদুর শ্রাদ্ধে, মানে চতুর্থ কাজের দিন আমার দুটো জামা নষ্ট হয়ে গেছে। তার মধ্যে এইটা একটা, এটা ছিঁড়ে গেছে সাইড দিয়ে। মানে আমি বাহুবলীর মানে ভাতিজা, তো তার জন্য আমার সব কিছুই ছিঁড়ে যায়। সরি, ভাতিজি হবে। তো এর জন্য সুতো নিয়ে বসে আছি, 1-2 ঘন্টা লেগেছে আমার। এমনিতেই আমি কানা, তাই শুয়ের মধ্যে সুতোটা গাঁথতে অনেকক্ষণ সময় লেগেছে। ঝটপট সেলাইটা করে নেবো, তারপরে এইটা পরেই বেরোবো। একটু আয়রনও করতে হবে, কারণ ধোয়ার পরে একদম দুমড়ে মুচড়ে রেখে দিয়েছিলাম এক জায়গায়, তার জন্য এরকম অবস্থা। মানে আমি এইরকম করেই থাকি, আমার এটা স্বভাব। আজকে এই মুহূর্তে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, সেই দিন আমার দাদুর 13 দিনের শ্রাদ্ধের কাজ। তো সেখানে আমি যাব, এই ব্লগটাও তোমরা পাবে খুব শিগগিরই। মানে খুব শিগগিরই বলতে ওই 2-3 বছরের মধ্যে পেয়ে যাবে। জাস্ট পার্ট অফ জোক গাইস, 2 দিনের মধ্যে পেয়ে যাবে ব্লগটা। কতটা কি করতে পারবো জানি না। তার আগে ভিডিওতে ভাতটা খেয়ে নিলাম আমি। আর এখানে উচ্ছে আলু ভাজা করেছিল আর ডাল করেছিল, ভদ্রমের মতো ভিডিওতে দেখানোর জন্যই দুটোই খেয়েছি। সবাই আমার ভয় খাই না, যে সবাই রেডি, আমি সবাই আয়া পড়তে একই ব্যাপার। এই যে আমার লোক কেমন লাগে বলো কাজল করলে আমাকে। যাই হোক, আমি আসল কথাই বলছি, যে সবাই বলছিল সবাই নাকি রেডি। তো আমি হাফ রেডি, হাফ বলতে কি 90% রেডি। শুধু মাথাটা আঁচড়াবো আর জুতোটা পরবো, ঘরে পাখা ফ্যান সব বন্ধ করে বেরিয়ে যাবো। তার মধ্যে এখন এক একজন শুনছি এখনও রেডিই হয় না, তাহলে আমাকে তাড়া দেওয়ার কী মানে ভাই। তোমরা বেরিয়ে পড়েছি, সবাই রাস্তায় চলে গেছে অলরেডি, আমিও যাচ্ছি এখন। তো আমাদের বাড়িতে সবাই আধ ঘন্টা আরেকজনের জন্য, মানে পিঙ্কির জন্য ওয়েট করে করে এইবার অলরেডি সবাই রাস্তার দিকে যাচ্ছে। আমিও চলে গেছি, এই যে পিঙ্কি। তো এখানের কথাগুলো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, আর ভয়েস মানে এইখানে কথাগুলো আমি মিউট করে দিচ্ছি, কারণ এগুলো শুনলে তোমার নিজের লজ্জায় পড়ে যাবে। তার থেকে ভালো তোমাদের লজ্জা না দিয়ে আমি নিজেই বলে দিই। এখানে পিঙ্কি চলে এসেছে, আমরা 4 জন একটা স্কুটিতে যাচ্ছিলাম, গাদাগাদি করে কি করবো, শুধু শুধু পিঙ্কি সাইকেল নিয়ে যাবে আর আমরা স্কুটিতে যাবো। এর জন্য বলেছি একটু কষ্ট করে স্টেশন অব্দি চল, ঠেলে ঠুলে চলে যাই। কি অবস্থা কেমন দেয় টাকলো দিতেছে, কত বড় একটা টাক, ওসব টাক হলে টাকা হয়, হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো আমি কোন লেভেলে আবল তাবল কথা বলি। তো 4 জনে আমরা গাদাগাদি করে একেবারে গল্প করতে করতে চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো আমার লিপস্টিক কালারটা কিন্তু খুব ভালো লাগছে, শেড চাইবে না তোমরা, কারণ এটা একটা লোকাল ব্র্যান্ড, আমার খুব পছন্দের লিপস্টিকটা, তাই আমি ইউজ করেছি। স্টেশনে গিয়ে আমি একা একা হাঁটছি, কিছুক্ষণ পরে মনে হলো এই আমি কি অনাথ। তারপর ওদের বলছি আমাকে অনাথের মতো পাঠিয়ে দিচ্ছে, নিজেরা পিছনে গল্প করতে করতে। আমি অটোতে উঠে গেছি। আমার খুব গরম লাগছে, আর ওই চার খাইতে হবে, ওই থেকে লাল হয়ে যাবে।
তো আমাদের সুন্দরী পিঙ্কি কিন্তু ভিডিওতে খুব অ্যালার্জি, ও মাঝে মধ্যে ভিডিও করলে মুখটা ঢুকে নেয়, কারণ ভাইরাল হয়ে যাবে না। অবশ্য ভাইরাল হলে ভালোই হয়, আমাদের চ্যানেলটা একটু গ্রো করবে। যাই হোক, চলে এসেছি গন্তব্যে। আজকে চলে এসেছি আবার সেকেন্ড টাইম জুডিওতে। তো আমার হাঁটা চলাটা দেখতে পাচ্ছ দিন দিন কেমন একটা মদ্দা বিটির মতো হয়ে যাচ্ছে, মানে অনেস্টলি আমি নিজেই বলছি। কারণ আগে ভালোই হাঁটতাম, এখন মনে হচ্ছে হিল পরা অভ্যেস করতে হবে। আর এসেই আমি মাস্কারাগুলো দেখেই মানে দেখে ফেলেছি, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি 199-এর মাস্কারা ইউজ করব, মানে কি বলবো, আমার হাতটা বেরিয়ে চলে আসবে। এখানে এখনও অবধি আমি কাজল হাইয়েস্ট গেলে 140-এর ওপর আমি ইউজ করি না, সেখানে গিয়ে আমি মাস্কারা ইউজ করব 199-এর। মানে কি আমাকে পাগল পেয়েছে নাকি কে জানে। জুডিওতে দেখেছি অনেক কিছুই ভালো লেগেছে, কিন্তু এত দাম দেখে সত্যি কথা বলতে আমি দুটো পার্সোনাল জিনিস কিনে চলে এসেছি। একটা কুর্তি কিনেছি, কুর্তিটা খুব পছন্দ হয়েছে আমার। জুতোগুলোও ভালো ছিল, কিন্তু একটা ব্লান্ডার হয়ে গেছে ওই জায়গাটা, যার জন্য আর বেশি কিছু কিনিনি। হয়েছিল সেটা আগে বলে দিই, আমি একটা কুর্তি নিয়েছিলাম, সেটা নিয়ে ট্রায়াল রুমে গেছি। আর ট্রায়াল রুমে গিয়ে দেখছি 3টে ডোর আছে, মানে 3টে রুম আছে। তার মধ্যে একটা রুমের মানে দরজা হাফ খোলা, সেখানে আমি গিয়ে জিজ্ঞেস করেছি ভিতরে কি কেউ আছে, বলছে হ্যাঁ আছে। সেকেন্ডেরটা দেখছি একজন বেরিয়ে গেল, আমি ভেবেছি বেরিয়ে গেছে, তাহলে আমি ওখানে যাই, গিয়ে ট্রাই করে চলে আসবো। গিয়ে দেখছি জামা কাপড় ছড়ানো ছিটানো, কারো একটা জিন্স মানে খুলে রেখে দিয়েছে। আর ম্যাক্সিমাম এরকম হয়, অনেকেই করে ট্রায়াল রুমে গিয়ে জামা কাপড় নেবে না, ওখানে ট্রাই করে ফেলে চলে আসে। আমি ভেবেছি তাই হয়তো নেবে না, ফেলে চলে এসছে, তাহলে আমি জলদি ট্রাই করে বেরিয়ে যাই। এখন মেয়েটা এসে না অভদ্রের মতো দরজাটা শুধু ধাক্কাচ্ছে, দরজাটা মনে হচ্ছে ওটার পার্সোনাল ট্রায়াল রুম। পরে আমি বেরিয়েছি, পরে বলছে মেয়েটা যে তুমি দেখতে পাচ্ছ না ভিতরে জামা কাপড় আছে। আমি বলছি আমি জানতাম না যে আপনি ভিতরে ঢুকবেন বা কিছু একটা। এখন মেয়েটা বাইরে ওর বরকে বসিয়ে রেখেছিল, বসিয়ে রেখে বারবার একটা জামা পরে রঙ্গ করে বরকে গিয়ে দেখাচ্ছে, তারপরে এসে আবার ট্রাই করছে। এটা হচ্ছে ওর কাজ, সেটা তো আর আমার জানা ছিল না। যাই হোক, এখানে আমি কি ভুল করেছি কি না করেছি তোমরা জানলে জানিও, আর আশা করি আমি কোনো ভুল করিনি। তো তারপরে আজকের মেন গিয়েছিলাম আমরা পিঙ্কি ট্রিট দেবে তাই, তো গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আর বিরিয়ানি সত্যি কথা বলতে গাইজ আমি বিরিয়ানি খেয়ে শেষ করতে পারিনি, মানে একটা কষ্ট আমার। তো এর মাঝখানে একটু বিবেকানন্দ মার্কেটে ঢুকেছিলাম, যেটা দেখাতে ভুলেই গেছি। তো এখানে বিরিয়ানি নিয়ে বসেছি, সবাই 4জনই বসেছি। আমার চোখটা দেখতে পাচ্ছ এখন থেকে হালকা ফুলে ফুলে আছে, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি কী হয়েছে। আমি জানতাম কাজল পড়লে আমার নর্মালি একটু জ্বলে, তাই সেটাই হয়তো হয়েছে। এই পিঙ্কি দেখতে পাচ্ছ ভিডিও অন করেছে বলে একটু ঢং করে খাচ্ছে। পিঙ্কির সব হাড্ডিগুলো মানে শুধু হাড্ডিগুলোই আছে, বাদ বাকি রাইসটা সব চলে এসেছিলো চয়নের প্লেটে, আমারটাও চয়নের প্লেটে চলে গেছে। কিন্তু গাইজ আমার একটা কষ্ট, আমার থালায় একটা বড় একটা চিকেন আমার রেখে চলে আসতে হয়েছে। আসার সময় একটা ক্যান বিয়ার একটা স্টিং খেয়ে চলে আসলাম। আর এই স্টিংটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, ফার্স্ট টাইম ক্যানটা আমি ট্রাই করছি। এর আগে বটলটা খেয়েছিলাম। ট্রেনে বসে এরকম চোরের মতো খেতে খেতে আসি, তারপরে স্টেশনে বসে একটু মানে পাইতারি করে একটা আইসক্রিম কিনে নিলাম। তো এখানে কিছু একটা বলছিলাম ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি নিজে এরকম আইসক্রিম কখনো চেটে চেটে খাই না, ওরকম খেয়ে আমার নিজে হাসি পেয়ে গেছে। তোমরা কি একটু ডিফারেন্স বুঝতে পারছো? আমার চোখটা ফুলে পুরো ঢোল হয়ে গেছে। আজকে একটু কাজল ইউজ করেছিলাম, বেরিয়েছিলাম বলে। কাজলটা আমার খুবই ফেভারিট। তো তারপরে ঘুম থেকে উঠেছি, চোখটার অবস্থা দেখতে পাচ্ছি কেমন কী হয়েছে চোখটা। আমার চোখে এমনি পাওয়ারের প্রবলেম আছে, তারপরেও এরকম একটা সমস্যা। এখন যাবো ডক্টরের কাছে, চোখের ডক্টরের কাছে, দেখি কী বলে। ডক্টরের কাছে এসেছি না ছাই, পাশেই ছিল মেলা। তো জলদি ডক্টর দেখে চলে গেছিলাম মেলায়। মেলায় গিয়েই বোতল দেখেছি, আমার বোতল কিনতেই হবে। মেলায় সেরকম কিছু ছিল না, কিন্তু আমার অনেকদিন ইচ্ছে ছিল একটা মেলা থেকে বোতল কিনবো, কারণ আমার আগে বোতলের একটা কালেকশন ছিল, যেটা এখন আর বানাই না। তো তারপরে একটু ঘুগনি খেললাম আর মোমো খেললাম। মোমো আমি কিনেছি, কিন্তু ঘুগনিটা দেখেও আমার লোভ লেগেছে। তো একটা কায়দা করে দুটোই খেয়ে নিলাম, কি আর করা যাবে। তো বলছিলাম যে দেখি কেউ কেমন লাগে খেতে, সেই বলে ম্যাক্সিমামটাই আমি হাপিস করে দিয়েছি। অবশেষে সারাদিনের ধকলের পর বাড়ি চলে এসেছি, ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশান নিয়ে, শুধু এখন মেডিসিনগুলো আনা বাকি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগিরই। তো টাটা।